রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে কতটা অবদান রাখছে এই কয়েকদিনে সেটা আমরা উপলব্ধি করছি। সরকারের বিভিন্ন পর্যায় থেকে বারবার বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর যে আহ্বান, সেই আহ্বান থেকেই বোঝা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ক্যাম্পেইন চলছে যেন বাংলাদেশে বৈধ চ্যানেলে রেমিট্যান্স না পাঠানো হয়। ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের অনেকেই এই যে রেমিট্যান্স না পাঠানোর যে ক্যাম্পেইন চলছে, এই ক্যাম্পেইনে অংশ নিচ্ছে। আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রতিষ্ঠানে, দোকানে, রাজনীতিবিদদের সাথে, সাধারণ মানুষের সাথে, ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি যে ফ্রান্স থেকে রেমিটেন্সের পরিমাণ কমেছে প্রায় 90%। ফ্রান্স থেকে আমরা নিজেরাও এই আন্দোলনের সাথে সম্মতি প্রকাশ করছি এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে সবাইকে আহ্বান করি যেন কোনোভাবেই এই সরকারের আমলে সরকার পদত্যাগ করা না পর্যন্ত বাংলাদেশে কোনো রেমিটেন্স প্রেরণ করা হোক। এবং আমার যতগুলো প্রতিষ্ঠান আছে প্রত্যেকগুলো প্রতিষ্ঠানের যারা কাজ করেন ওনাদেরকে আমি এই সরকার পদত্যাগ করা ছাড়া কোনোভাবেই আমি আমাদের বেতন দেব না এবং আমরা এটা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। ওনারাও আমাদের সাথে একমত। ওনারাও চান যে কোনোভাবেই যেন ওনারাও চান যে ওনাদের টাকাটা একটা জায়গায় ব্লক থাকুক, কোনোভাবেই ওনারাও যেন কোনো প্রয়োজনীয় যেন টাকা না পাঠায়। 1971 সালের 9 মাস স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ ফিরে এসেছে। ওই সময় দেখা গেছে যে অনেক ভাই আমাদের পূর্বে যারা এই দেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, যাদের ইজ্জত দিয়েছে, ওনারা একবেলা খেয়েও না খেয়েও দিনের পর দিন না খেয়েও দিন অতিবাহিত করেছে। ইনশাল্লাহ এরই ধারাবাহিকতায় আমাদের ভাইরা আমাদের সাথে একমত যে ওনারাও প্রয়োজনে ওনাদের ফ্যামিলিকে বলবে যে আপাতত ওনারা একটু সাময়িকভাবে কষ্ট করুক, যেন কোনোভাবেই রেমিটেন্স বাংলাদেশে প্রেরণ না হয়। বাংলাদেশের যে ছাত্রদের যৌক্তিক আন্দোলন, এই কোটা আন্দোলনের সাথে আমরা সম্মতি প্রকাশ করে এই আন্দোলনটা শুরু করেছি। সারা বাংলাদেশের প্রবাসীরা এই আন্দোলনের যৌক্তিক আন্দোলনের সাথে একমত পোষণ করছে। এর একটাই কারণ যে যেসব ভাইদেরকে কোটা আন্দোলনের করতে গিয়ে যেসব ভাইরা নিহত হয়েছে এবং আমাদের টাকা দিয়ে সরকার বুলেট কিনে এই নিরীহ মানুষকে হত্যা করছে, এরই প্রতিবাদে আমরা সারা বাংলাদেশ থেকে সারা পৃথিবী থেকে রেমিটেন্স বন্ধ করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। আমার এখানের মধ্যে রিয়া, ওয়েস্টার্ন, মানিগ্রাম আমরা বাংলাদেশে টাকা পাঠাই, কিন্তু বাংলাদেশে কোটা আন্দোলন নিয়ে বিক্ষোভ থেকে আজকে প্রায় এটার পর থেকে আমার দোকানে কোনো ক্লায়েন্ট আসে না এবং আমাদের ব্যবসা বাণিজ্য খুবই মন্দা এবং সবাই বলতেছে কেউ বাংলাদেশে টাকা পাঠাবে না। এই কেউ বাংলাদেশে টাকা পাঠাবে না যতদিন পর্যন্ত আন্দোলন এবং সরকার দাবি দাবা মেনে না নিবে, ততদিন পর্যন্ত কোনো ক্লায়েন্টে টাকা পাঠাবে না এবং আমাদের ব্যবসা খুবই খারাপ, কেউ টাকা পাঠাচ্ছে না। আমি দেশে কোনো রেমিটেন্স পাঠাচ্ছি না এবং আমি আমার ভাইদেরকেও না করি যে দেশে যেন বৈধ চ্যানেলে কোনো রেমিটেন্স না পাঠানো হয়। এর প্রথম কারণ হচ্ছে আমার রেমিটেন্সের পয়সা দিয়ে সরকার আমার ভাইদের, আমার দেশের মেধাবী স্টুডেন্টদের বুকে গুলি চালায়। আমার রেমিটেন্সের পয়সা দিয়ে পুলিশ বন্ধু আচরণ না করে পুলিশ আমার বাবা মার গায়ে গুলি চালাচ্ছে, আমার ভাই বোনদের গায়ে গুলি চালাচ্ছে, আমার আত্মীয় স্বজন মরে যাচ্ছে। তাহলে কেন আমি রেমিটেন্স পাঠাবো বৈধ এতে? আরেকটা কারণ হচ্ছে সরকারি আমলা, সে আমাদেরকে বলে যে যারা রেমিটেন্স পাঠায় তারা মূর্খ, তারা সিগনেচার করতে পারে না। আমি একজন মূর্খ না, আমার একটা আত্মসম্মান বোধ আছে। আমাকে যদি কেউ বলে যে আপনি রেমিটেন্স পাঠান, তার মানে আমি সিগনেচার করতে পারি না? আমি অবশ্যই বাংলাদেশের একটা গ্র্যাজুয়েট ছাত্র, আমাকে এই কথা বলতে পারে না। তাহলে আমি কেন রেমিটেন্স পাঠাবো বৈধ এতে? এবং এই যে এটা একটা রেমিটেন্স পাঠানোর একটা দোকান, যেখান থেকে আমরা সবসময় রেমিটেন্স পাঠাইতাম। আজকে দেখেন আপনি কাউকে খুঁজে পাবেন না এখানে একটা বাংলাদেশি, যেখানে প্রতিদিন 20টা-25টা লোক দাঁড়ায় থাকে লাইনে বাহিরে পর্যন্ত রেমিটেন্স পাঠানোর জন্য, সেখানে তারাই না করতেছে। আমরা না করে দিচ্ছি যে কেউ বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠাবেন না। সরকার আমাদেরকে আত্মসম্মান বোধ দিচ্ছে না, আমাদের যে সম্মান সেটাই দিচ্ছে না। সরকার মনে করে যে রেমিটেন্স তার অধিকার, না, রেমিটেন্স সরকারের অধিকার না, আমাদের সম্মানটা হচ্ছে সরকারের কাছে অধিকার। তো সরকার যদি সেটা যথাযথ না দেয়, আমার ভাইদের উপর যদি গুলি করা বন্ধ না করে, আমাদের মেধাবী ছাত্রদের যদি, এই স্বৈরাচারী সরকার যদি আমাদের মেধাবী ছাত্রদের উপর গুলি করা বন্ধ না করে, তাহলে আমরা কখনোই বৈধ চ্যানেলে আমরা রেমিটেন্স পাঠাবো না। কতদিন পর্যন্ত বন্ধ রাখবেন? যতক্ষণ এই স্বৈরাচারী সরকারের পতন না হয়, যতক্ষণ আমার পুলিশ ভাইয়েরা, আমার এই যে স্বৈরা শাসকের পুলিশ বাহিনী, আওয়ামী পুলিশ বাহিনী আমার ভাইদের উপর গুলি চালানো বন্ধ না করে, ততদিন আমরা পাঠাবো না। তার জন্য আমরা অন্য ব্যবস্থা আছে, আমরা অন্য ওয়েতে আমরা টাকা পাঠানোর চেষ্টা করব। জি, রেমিটেন্স আমরা বন্ধ আছে। আপনারাই বন্ধ রাখছেন? আমরাই বন্ধ আছে। কেন বন্ধ আছে? বাংলাদেশের যে বর্তমানে যে সিচুয়েশন, এই সিচুয়েশনের ভিতরে আপনি কিভাবে পাঠাইবেন? বাংলাদেশের পরাজয়ের সিস্টেম শুরু করছে শেখ হাসিনা। এখন আপনি রেমিটেন্স পাঠালে আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে, কলেজ স্কুল যারা লেখাপড়া করে,
তাদেরকে গুলি করতেছে তারা, সেনাবাহিনী, আর্মি, বিডিআর, পুলিশ। তো মানুষ কি চায়? মানুষ একটু শান্তি। বাংলাদেশ আমরা স্বাধীন, আমরা পূর্বপুরুষ স্বাধীন করছে বাংলাদেশ কিসের জন্য? এসবের জন্য। যে মনে করে যে বাহিনীরা আমরা, যাদের বেতন আমাদের টাকা দিয়ে হয়, ওরাই গুলি করতেছে, আমাদের টাকা দিয়ে গুলি করে আমাদের মানুষকে গুলি করতেছে, আমাদের ছোটো ভাই তারাদেরকে গুলি করতেছে। এই যে বাংলাদেশের যে অবস্থা আছে না, আমরা রেমিটেন্স 4-5 মাস 10 মাস তো বন্ধ থাকবেই নর্মালি। অন্তত আমি পাঠাবো না, আমি একজন পাঠাবো না। যতদিন পর্যন্ত এটা সমাধান না হবে ততদিন পর্যন্ত সেটা বন্ধ থাকবে। ভাই আমি একজন ফ্রান্স নাগরিক, আমি আমার পক্ষ থেকে আমি রেমিটেন্স টাকা পাঠানো বন্ধ করে দিছি। আমি আমার মতে আমি আমার দায়িত্ব পালন করতেছি, কারণ আমার বাংলাদেশের মানুষ ভালো নয়। কারণ এই স্বেচ্ছাচারী সরকার বন্ধ যত সময় এই অত্যাচার বন্ধ না করছে, আমি আমার পক্ষ থেকে আমি রেমিটেন্স পাঠাবো না। আর রেমিটেন্স বাংলাদেশের না পাঠাইলেও আমার ফ্যামিলি চলবো। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ক্যাম্পেইন চলছে, এটা দেখে আপনি উৎসাহিত হয়েছেন নাকি আপনার মন থেকে? না, এটা বর্তমানে এটা তো আমার মন থেকে, আর যেগুলা চলতেছে, যেগুলো দেখতেছি, এগুলার কারণে আমি আমার মন থেকে আমি আমার করতে বাদ দিয়েছি। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।